সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আসসালামু আলাইকুম। অপরিচিতা গল্প থেকে এসএসসি পরীক্ষায় বিগত যে বোর্ড প্রশ্নগুলো এসেছে এমসিকিউ, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, যা এসএসসি 25-এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রায় এইচএসসি 25 এর জন্য 80% প্রশ্ন কমন থাকতে পারে। তাহলে এবার চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 1913। দক্ষযজ্ঞ শব্দের অর্থ কী? হট্টগোল। অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? মামা। অপরিচিতা গল্পে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর। সানাই, ডোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকাতন বাদনকে বলে? রসনচৌকি। তিনি কোনো মতে কারো কাছে ঠকিবেন না, তিনি বলতে অপরিচিতা গল্পে কাকে বোঝানো হয়েছে? মামা। আসর জমাতে অদ্বিতীয়কে? হরিশ। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেঁট করে রাখার কারণ কি? মামার গহনা পরীক্ষার কারণে। কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিতা গল্পে এ উক্তিতে মামার চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা হল কূপমণ্ডূক। কোন ঘটনায় অনুপমের মন পুলকের আবেশে ভরে গিয়েছিল? বিবাহ না করতে কল্যাণীর পণ। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিটিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর আত্মমর্যাদাবোধ। জরিমা শব্দের অর্থ কী? আড়ষ্টতা। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি? আত্মমর্যাদা। অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু। অপরিচিতা গল্পে মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? উক্তিতে প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর সাহসিকতা।